শীতলকুচির ভাইথানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ভোগডাবড়ি এলাকা থেকে বিএসএফ এবং নারকোটিক কন্ট্রোল ব্যুরোর যৌথ উদ্যোগে 5 কুইন্টাল গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক। ধৃত যুবকের নাম সঞ্জয় সরকার বলে বিএসএফ তরফে জানা যায়। আর জানা যায় গতকাল বুধবার গোপন সূত্রে খবর পেয়ে এনসিবি ও বিএসএফ ওই যুবকের বাড়িতে হানা দেয়, আর সেখান থেকে বমাল যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আর ভাইথানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ভোগডাবড়ি এলাকায় সেখানে সঞ্জয় সরকারের বাড়ি থেকে বিপুল সংখ্যক গাঁজা উদ্ধার হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিষয়ে মাথাভাঙ্গা অ্যাডিশনাল এসপি সন্দীপ গারাইয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি এনসিবি বা বিএসএফ এর তরফে এখনো আমাদের জানায়নি, তবে বিষয়টি নিয়ে খোঁজ খবর করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। রক্ষক যারা তারাই ভক্ষকের ভূমিকা পালন করছে, তার প্রকৃষ্ট উদাহরণ আজকে সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে। এটা অস্বাভাবিকের কিছু নয়। যদি সিভিকের বাড়ি থেকে উদ্ধার হয় তাহলে সাধারণ মানুষের বাড়ি থেকে কেন উদ্ধার হবে না? কি বলবেন এই বিষয়ে? সাধারণ মানুষ ঠিক আছে, পশ্চিমবাংলাতে কোনো কর্মসংস্থান নেই, কিছু নেই, চাষি মানুষ আছে, তাদের কোনো অবলম্বন নেই, কিন্তু যিনি আইনের কাজ করে থাকেন, ল অ্যান্ড অর্ডার মেনটেন করেন, বিভিন্ন কাজে তাদেরকে নিযুক্ত থাকতে হয় শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারা আজকে অসৎ কাজের সঙ্গে যুক্ত আছে। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? পশ্চিমবাংলাটা একদম শেষ হয়ে গেছে। এসব কিছু সমস্ত সম্ভব হচ্ছে মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে। তারাই হচ্ছে রক্ষক, তারাই ভক্ষক। আজকে মাছসান্না চলছে পশ্চিমবাংলায়। আপনারা মাছসান্না কাকে বলে জানেন? পুকুরের বড় মাছ কি করে ছোট মাছকে খেয়ে ফেলে। আজকে সিভিক ভলান্টিয়াররা কি করছে? নিজের বাড়িতে গাঁজা চাষ করছে, তার বাড়িতে গাঁজা উদ্ধার হচ্ছে। এটাই পশ্চিমবাংলার আজকে গর্ব। ল অ্যান্ড অর্ডার কোথায় কি পৌঁছে গেছে?